জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে দীঘায়, জানালেন মন্ত্রী অখিল গিরি। বিজেপির ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের পাল্টা কিনা শুরু রাজনৈতিক তরজা। জগন্নাথ মন্দিরের সূচনায় গীতা পাঠের আসর বসবে দীঘায়। নতুন বছরের সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে বহু প্রতীক্ষিত জগন্নাথ দেবের মন্দির। দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে এমনটাই জানালেন মন্ত্রী অখিল গিরি। রামনগরের প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগরে এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল হয়। উল্লেখ্য, বিজেপি গত 24শে ডিসেম্বর আয়োজন করেছিল গীতা পাঠের আসর। রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুড়ে দেন। অন্যদিকে তিনি বলেন, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময়ে জেলার ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে। সময় আপনি বললেন যে গীতা পাঠের আসর বসাবেন, কি বলবেন? আমরা গীতা পাঠ আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না। যে কোনো কারণেই হোক, আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি। কতজন মানুষের জমায়েত হতে পারে আমরা কতটা বলতে পারছি না। আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট ওরা আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। তবে 10,000 আমরা 10,000 টার্গেট করছি। এটা কি বিজেপির পাল্টা আয়োজন মনে করছেন? পাল্টা নয়, এটা পাল্টা নয়। আমরা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন চণ্ডীপাঠ তো হয় না, এই জন্য গীতা পাঠ। মন্দিরের প্রস্তুতি কতটুকু, কবে নাগাদ হতে পারে? দুরন্ত গতিতে কাজ চলছে, সেটা কাজ শেষ হলে কবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানেন। উদ্বোধনের দিন আমরা এটা আয়োজন। মারিসদার রেখা গিরি, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন, তার বাড়িতে রাত্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রে, কি বলবেন? এটা তো যত নির্বাচন এগিয়ে আসবে তত আরো বেশি করে গ্রামে গ্রামে অশান্তি সৃষ্টি করবে ভারতীয় জনতা পার্টি, এবং ওটা তারা নিজেদের আবার ঘরে আগুন ধরিয়ে আমাদের উপর দোষারোপ করবে, এবং আবার আমাদের বাড়ির লোকেদের তারা সন্ত্রাস সৃষ্টি করবে, আইন শৃঙ্খলা অবনতি ঘটাবার চেষ্টা করবে। তারা কেন্দ্রীয় বাহিনীর ধমকানি দেখাবে, ওরা ভোট ডিক্লেয়ার হলে আরও বেশি করে ওরা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করবে।